ফিরে এলাম 10টায় 10 দিক নিয়ে। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন এবং তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন অযোধ্যায়। গোটা শহর আলোয় ঝলমল করছে। অযোধ্যা যেন এক টুকরো ভারত। সারা দেশের প্রান্ত থেকে আসছেন ভক্তরা। আগামীকাল তারা এই রাম মন্দিরের উদ্বোধনের যে অনুষ্ঠান তা প্রত্যক্ষ করতে চলেছেন এবং রামলালাকে দর্শন করতে সেই মানুষেরা আসছেন, এই উৎসবের আবহে যোগ দিচ্ছেন। মিলেমিশে গেছে এক বিভিন্ন রাজ্যের সংস্কৃতি এবং মুখে মুখে রাম সীতার গান শোনা যাচ্ছে। দিকে দিকে চলছে রামচরিত মানুষ পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি এসেছেন ভক্ত ও সাধু সন্তরা। এই মুহূর্তে অযোধ্যায় আপনাদের সরাসরি নিয়ে যাব। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সঞ্চয়ন মিত্র এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। আমি শুরুতেই উজ্জ্বলের কাছে চলে যাব। উজ্জ্বল, মাত্র 24 ঘন্টা আর বাকি রয়েছে বা তারও কম বাকি রয়েছে বলা যেতে পারে। অযোধ্যার ছবিটা আজ সকালে কেমন দেখতে পাচ্ছ? দেখো, সেটা হচ্ছে তোমাকে একটু অযোধ্যা শহর দেখাতে। অর্ণব সকাল থেকে দেখিয়েছে যে সেখানকার মন্দির কিভাবে সেজে উঠেছে। তোমাকে অযোধ্যা থেকে আমরা প্রায় 3 কিলোমিটার দূরে রয়েছি, যে রাস্তা দিয়ে ভিআইপিরা যাবেন সেই রাস্তার উপরের ছবিটা তোমাদের সামনে একটু তুলে ধরি। দেখতে পাবে যে কিভাবে সেজে উঠেছে অযোধ্যা। প্রথমত বলি যে আমরা যেখানে রয়েছি সেটা কিন্তু অনেকটা দূর মন্দির থেকে, এবং তুমি দেখো অতনু দেখাচ্ছে এই গোটা রাস্তাটা কিন্তু ফুলের মালাতে পুরো ঢেকে দেওয়া হয়েছে। গোটা রাস্তার সমস্ত রেলিং সেগুলোতে ফুলের মালাতে ঢেকে দেওয়া হয়েছে। যে গাছগুলো রয়েছে সামনে, যে গাছগুলো দেখতে পাচ্ছ, সেই গাছগুলোতেও পর্যন্ত ফুলের মালাতে পুরোটা মুড়িয়ে ফেলা হয়েছে এবং রাত্রিবেলা এখানে আলো জ্বালানো হয়। অপূর্ব দেখতে এই দৃশ্য। এবং রাস্তার চেহারা দেখো, এটা হচ্ছে মেন রাস্তা। রাস্তা কিন্তু একেবারে শুনশান। যে কটা গাড়ি দেখতে পাচ্ছ এই কটা গাড়ি হচ্ছে একেমাত্র হয় প্রেসের গাড়ি রয়েছে, আর না হলে ভিভিআইপি কোনো মুভমেন্টের গাড়ি রয়েছে। এছাড়া কিন্তু কোনো গাড়ি এই মুহূর্তে এই রাস্তায় অ্যালাউ করা হচ্ছে না। সমস্ত রাস্তা একদম নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং তুমি দেখো এই যে রাস্তার দুদিক থেকে যাবে পুরো একেবারে এইভাবে ফুলের মালায় ঢেকে দেওয়া হয়েছে। এবং তুমি শুনলে ভালো লাগবে যে এই যে ফুল তুমি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জগন্নাথ ঘাট থেকে এসেছে। কয়েক কুইন্টাল ফুল হাওড়ার জগন্নাথ ঘাট থেকে পাঠানো হয়েছে এবং সেই ফুলের মালাতে একেবারে গোটা অযোধ্যা কিন্তু ঢেকে রয়েছে। ফলে সব মিলে প্রস্তুতি বলতে যা বোঝায়, অযোধ্যা কিন্তু একেবারে প্রস্তুত। একদিকে যেমন তাকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে। বিজেপি নেতৃত্ব যারা দাবি করছেন যে স্বাধীনতার পর সবচাইতে বড় ইভেন্ট হচ্ছে রাম মন্দির উদ্বোধনের, তার জন্য যা যা প্রস্তুতি লাগে একদিকে সেই প্রস্তুতি চলছে। ভিআইপিরা কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টা বাদেই তারা আসতে শুরু করবেন। অন্যদিকে গোটা অযোধ্যা নগরীকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যে মনে হবে লখনৌ থেকে নামার পর অযোধ্যার এই যে দীর্ঘ রাস্তা, গোটা রাস্তা এমনভাবে সাজানো হয়েছে দেখলে মনে হবে যে একটা অন্য শহরে বোধহয় পা রাখছে। যে শহরটা শুধুমাত্র ধর্ম নিয়ে ব্যস্ত, যে শহরে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। এবং তুমি দেখো আবার অতনু যে ছবিটা দেখাচ্ছে, তুমি দেখো এই গোটা শহরটা, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এসপিজির কোনো একজনের গাড়ি, এবং এখানে দাঁড়িয়ে থাকা মানেই কিন্তু এসপিজিদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এতটাই নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। অযোধ্যার স্থানীয় মানুষজন তারাও কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেই। কার্যত অন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তা তাদেরকে ব্যবহার করতে হচ্ছে, কারণ এই মেন রাস্তা সেটা কিন্তু একেবারে নিরাপত্তা বলায়। আমরা যেটা জানতে পারছি, আমাদের সঙ্গে থাকো, যে ছবি উজ্জ্বল আমাদের দেখাচ্ছিল এবং যতদূর চোখ যাচ্ছে শুধুই ফুলের মালা দেখা যাচ্ছে। ফুলের মালায় সাজানো হয়েছে গোটা অযোধ্যা নগরীকে।